সঠিক আউট দিয়ে এবার ভারতীয়দের তোপের মুখে পড়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দোলা ইবনে শহীদ সৈকত। যশস্বী জয়সওয়ালের আউটকে কেন্দ্র করে তৃতীয় আম্পায়ার হিসেবে থাকা শরফুদ্দোলা ইবনে শহীদ সৈকতের দেওয়া সিদ্ধান্ত নিয়ে পক্ষে বিপক্ষে অনেক আলোচনাই হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভক্তদের মনে প্রশ্ন, জয়সওয়াল কি আসলেই আউট ছিলেন? তবে এখানে বিতর্কের কিছুই দেখছেন না ক্রিকেট বিশেষজ্ঞরা। বাংলাদেশি এই আম্পায়ারের সিদ্ধান্তকে সমর্থন করেছেন তারা, কিন্তু সৈকতের সমর্থনে কি বলছেন ক্রিকেট বোদ্ধারা তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন বাকি অংশ। আর কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। মেলবোর্নের সোমবার চতুর্থ টেস্টের শেষ দিনে অস্ট্রেলিয়ার দেওয়া ৩৪০ রানের লক্ষ্যে নিজেদের দ্বিতীয় ইনিংসে ১৫৫ রানে গুটিয়ে যায় ভারত। তবে ভারতীয়রা আর আধ ঘন্টার কিছু বেশি সময় ব্যাটিং করতে পারলেই বাঁচাতে পারত ম্যাচটি, যে কারণে জয়সওয়ালের আউট মানতে পারছে না ভারতীয়রা। দিনের খেলা তখন ১ ঘন্টারও কিছু কম সময় বাকি। ১৪০ রানে ৬ উইকেট হারানো ভারতীয়দের আশা দেখাচ্ছিলেন জয়সওয়াল এক প্রান্ত আগলে দারুণ ব্যাটিংয়ের ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন। এরপর প্যাট কামিন্সের বাউন্সারে পুল করতে গেলেই গঞ্জা ভেসে লাগে জয়সওয়ালের। তবে মাঠের আম্পায়ার আউট দেননি। পরে তৃতীয় আম্পায়ারের দ্বারস্থ হন অজিরা, যেখানে দায়িত্বে ছিলেন বাংলাদেশের আম্পায়ার সৈকত। রিপ্লেসনোতে দেখা যায় স্নিকও ঠিকঠাক কাজ করছিল না। বল ব্যাটের কাছে আসার আগে থেকেই স্পাইক দেখাচ্ছিল। গ্লাভসে লাগার সময় ছিল সমান, কিন্তু স্পষ্ট দেখা যায় বল কিছুটা বিচ্যুত হয়েছে। তাই প্রযুক্তি এড়িয়ে মাঠেই তাকে আউট ঘোষণার সিদ্ধান্ত দেন সৈকত। এই সময় ৮৪ রানে ব্যাটিং করছিলেন জয়সওয়াল। মাঠের আম্পায়ার উইলসনকে তখন সৈকত বলেন, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে বল গ্লাভসে লেগেছে, আপনাকে সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে। বিশ্বখ্যাত সাবেক অস্ট্রেলিয়ান আম্পায়ার সাইমন টাফেল এই সিদ্ধান্তকে সমর্থন করে বলেন, তৃতীয় আম্পায়ারের সঠিক সিদ্ধান্তই নিয়েছেন। প্রযুক্তির নিয়ম অনুযায়ী যদি ব্যাটের স্পর্শের স্পষ্ট প্রমাণ পাওয়া যায় তবে অতিরিক্ত প্রযুক্তি ব্যবহারের প্রয়োজন নেই। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং ওই সিদ্ধান্তকে সঠিক বলে মনে করেন। পন্টিং বলেন, তারা যেভাবে বিশ্লেষণ করবে করুক, বল স্পষ্টতই গ্লাভসে লেগেছে, আমি তখনই এটি ধরতে পেরেছিলাম। জয়সওয়ালও হাঁটা শুরু করেছিল। স্নিকও এটি প্রমাণ করতে না পারলেও রিপ্লেতে গ্লাভসে বল স্পর্শের দৃশ্য ধরা পড়েছে। আমার মতে এতে কোনো বিতর্কের সুযোগ নেই। শুধু এ দুটো অস্ট্রেলিয়ানই নয়, ভারতের সাবেক ক্রিকেটার এবং কোচ রবি শাস্ত্রী ধারাভাষ্য দেওয়ার সময় বলেছিলেন যে বল ব্যাটে লেগেছে বলেই তিনি মনে করেছেন। তবে জয়সওয়ালের আউট ভারতের জন্য মারাত্মক প্রভাব ফেলে ম্যাচে। এরপর তারা আর টিকতে পেরেছেন ৯ ওভার। শেষ ৪টি উইকেট হারিয়ে একটির মাত্র ১৫ রান করে ১৫৫ রানে গুটিয়ে যায় তারা। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে। সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন।